তৃণমূল কোন তৃণমূল করবে, আদি না নব্য করবে, কালীঘাট করবে, সেটা তাদের ব্যাপার আছে। আমাদের কাছে এটা কখনো প্রায়োরিটি না। মানুষের সেবা করাই এই সরকারের প্রথম প্রায়োরিটি। 15 বছরে মানুষকে যেভাবে শেষ করে দেওয়া হয়েছিল, আজকে জনতার দরবারে এসে একটি একটি করে সমস্যার সমাধান হচ্ছে। এটাই আমাদের প্রধান লক্ষ্য, আমাদের মুখ্যমন্ত্রীর। আর এবার শহীদ দিবস পালন করবে এনসিপিআইও, জানালেন এনসিপিআই সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। যে ঘটনা ঘটেছিল সেটা আমার সামনে ঘটেছিল, সেটা নিয়ে আমার শহীদ তোমার শহীদ করলে হবে না। পৃথিবীর সকল শহীদকে সম্মান জানানোটা কর্তব্য। আমরাও শহীদ দিবস পালন করব, মন্তব্য কাকলি ঘোষ দস্তিদারের। শুনুন, শহীদ কিন্তু সবার। যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে শহীদ হয়েছে তিনিও শহীদ। যিনি প্রাণ দিয়েছেন পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে তিনিও শহীদ। পৃথিবীর যে কোনো কোণে যিনি জীবন দিয়েছেন কোনো একটা বিষয়ে, তাকে সম্মান জানানোটা বাকিদের কাজ। যারা রাজনীতি করেন তারা তো বিশেষভাবে এইগুলো মেনে চলেন। এবং ঘটনাটা তো আমার চোখের সামনে ঘটেছিল, সেটা নিয়ে তো শুধু খালি আমার শহীদ তোমার শহীদ, আজকে শহীদ মিনারের শহীদ না গান্ধী মূর্তির পাদদেশের শহীদ সেটা নয়। আমরাও তখন সেখানে ছিলাম এবং পৃথিবীর সকল শহীদকে সম্মান জানানোটা কর্তব্য বলে আমরাও সেটা পালন করব। আমরা যে সময় মতো জানিয়ে দেবো কোথায় হবে। আমরা মানে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়, তারা 21শে জুলাই বিড়লা তারামণ্ডলের সামনে, বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে তারা শহীদ দিবস পালন করতে পারবে, তার মিটিং করতে পারবে। এবং একটা রেস্ট্রিকশন করেছে 2500-এ। সরকার চেয়েছিল আমাদের প্রোগ্রাম ভেস্তে দিকে, এবং লাস্টে এসে সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত সরকার বলেছিল। তো আমরা কোর্টকে দেখালাম যে 27শে জুন আমরা প্রথম অ্যাপ্লিকেশন করেছি, তারপর 30শে জুন করেছি, তারপর 1 জুলাই করেছি। আমাদের চিঠির কোনো উত্তর দেয়নি, অথচ পরবর্তীকালে একটা ফ্র্যাকশনাল গ্রুপকে গান্ধী মূর্তির ওখানে দিয়ে দিল, আর কংগ্রেসকে দিল শহীদ মিনারে। তো কোর্ট সেটাও নোট করেছে যে যারা আগে পারমিশন চাইলো তাদের তুমি ডিসপোজ অফ করো না, তোমাদের যা বক্তব্য ছিল তা তো তুমি বলতে পারতে। তার বিড়লা প্ল্যানেটোরিয়াম সে অর্ডার অনুযায়ী মিটিং হবে, বেলা 12টা থেকে 3:30 পর্যন্ত টাইম দিয়েছে। আদালতের যা নির্দেশ যে সর্বাধিক 2500 কর্মী সমর্থক নিয়ে এই শহীদ দিবস পালন করতে হবে, বিড়লা তারামণ্ডলের সামনে একদিকে রাস্তা আটকে সভা করতে হবে, পর্যাপ্ত পুলিশ মোতায়েন করতে হবে, আইন শৃঙ্খলার অবনতি যেন না হয় সেটা দেখবে পুলিশ। বেলা 12টা থেকে দুপুর 3:30 পর্যন্ত কর্মসূচি করা যাবে, জানালো কলকাতা হাইকোর্ট। আদালত তৃণমূলের বাঁচিয়ে দিয়েছে প্রেস্টিজ, বলেছে বিড়লা প্ল্যানেটোরিয়ামের চারপাশে 2500 লোক এমনি বাদাম বেচে, বাদাম মুড়িওয়ালাই ওখানে অতগুলো থাকে, আর ঘোড়ার গাড়ি হ্যাকনি এক ক্যারেজ আছে। যাই হোক, সম্মানটা তো বাঁচল। কিন্তু আমি বলছি, এখনো যদি কেউ চ্যালেঞ্জ নেয়, ও পায়ে ভিজে মাটি প্যাচ প্যাচে সত্যিকারের তৃণমূল যদি ডাক পায়, তাহলে এখনো ব্রিগেড করে দেওয়ার ক্ষমতা তৃণমূল কংগ্রেস রাখে। এখন কোন তৃণমূল কংগ্রেস রাখে এটা বলতে গেলে প্রবলেম হবে। যে তৃণমূল কংগ্রেস রাখে, যে যেখানে ডাকে সাড়া দেবে সে সেখানে যাবে। তবে আমি মনে করি একটা ব্রিগেড ভরিয়ে দেওয়া তৃণমূল কংগ্রেসের কাছে কোনো ফ্যাক্টর না। হাইকোর্ট রায় দিয়েছেন, আমি মহামান্য হাইকোর্টের ওপরে তো কোনো কথা বলতে পারবো না, তবে রায়টা সুবিধাই হলো আর কি। সংখ্যাটা যেহেতু বেঁধে দিয়েছেন, রায়টা মানে যাদের জন্য রায় তাদের জন্য সুবিধাজনক। দেখুন, আমরা ধর্মতলায় করার জন্য চিঠি দিয়েছিলাম, আমাদেরকে অনুমতি দেয়নি। যেহেতু দেয়নি, আমরা গান্ধী মূর্তির পাদদেশে করছি। আইন মেনে প্রশাসনের অনুমতি নিয়ে আমরা 21শে জুলাই করছি। আমি জানি না বাকি অন্য কেউ 21শে জুলাই করার
তাদের নৈতিক জায়গা থেকে তারা করতে পারে কিনা, তাদের নৈতিক অনুমতি আছে কিনা। কারণ তৃণমূল কংগ্রেস তো আমরা, এই স্বীকৃতি তো আমরা সব জায়গা থেকে পাচ্ছি। তারপরেও যদি কোনো গ্রুপ কোথাও কিছু করতে চায়, সেটা তারা আবেদন করবে, আবেদনে যদি সাড়া পায়, প্রশাসনের পারমিশন পায়, তাহলে তারা করবে। কিন্তু তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই গান্ধী মূর্তি পাদদেশে 21 তারিখে শহীদ দিবস, শহীদ তর্পণ গান্ধী মূর্তির পাদদেশেই হতে চলেছে। কর্মসূচিটা তো সম্পূর্ণ রাজনৈতিক, শহীদ তর্পণের জন্য কর্মসূচি, সেই জন্যেই এই সমাবেশটা শুরু হয়েছিল। কিন্তু সমাবেশ যেই কারণে শুরু হয়েছিল, পরবর্তীকালে সেটা পরিবর্তন ঘটে গিয়ে সেলিব্রিটিদের সমাবেশ হয়ে গেছিল। কিন্তু আমরা শহীদ দিবস, শহীদ তর্পণেই করব। বিড়লা তারামণ্ডলের সামনে কালীঘাট তৃণমূলকে শহীদ দিবস পালনের জন্য অনুমতি দিয়েছে আদালত। তবে আদালত যেটা জানিয়ে দিয়েছে স্পষ্ট করে যে 20 জন স্বেচ্ছাসেবকের নাম 18 জুলাইয়ের মধ্যে পুলিশকে জানাতে হবে। নির্ধারিত রাস্তা ছাড়া অন্য রাস্তায় যেন মানুষ না যায় তা কালীঘাট তৃণমূলকে নিশ্চিত করতে হবে এবং পুলিশকে নিশ্চিত করতে হবে। 21শে জুলাই নিয়ে আমাদের তিক্ত অভিজ্ঞতা রয়েছে মন্তব্য করেছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। গোটা শহর অবরুদ্ধ হয়ে পড়তো, মন্তব্য বিচারপতির। হাইকোর্টের কাজকর্ম পর্যন্ত বন্ধ হয়ে যেত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।